ঘরে ঢুকেই সুমাইয়া অবাক হয়ে দেখল সব ফার্নিচার হাওয়ায় ভাসছে। স্পর্শ করতেই হঠাৎ সে সাগরে পড়ে গেল। চোখের পলকেই সে জলপরীতে বদলে গেল। চারপাশে আরো 4 জলপরী খেলতে যাবে। ঠিক তখনই সে বিছানা থেকে গড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে ভাবলো এত খ্যাপাটে স্বপ্ন কিভাবে সে দেখে ফেললো। সে জানতো না ওই জলপরীরা সত্যিই আছে, এমনকি তারা 4 জনই তার বাগদত্তা। আসলে সুমাইয়া জলপরী রাজ্যের রাজকুমারী। ছোটবেলায় তার মা তাকে রক্ষা করতে 4 জন বাগদত্তা ঠিক করে দিয়েছিলেন, কিন্তু একসময় সবাই বাইরে থাকতেই এক বিশ্বাসঘাতক অধস্তন আক্রমণ করে। সুমাইয়া গুরুতর আহত হলে তার মা জাদু দিয়ে সব স্মৃতি মুছে তাকে মানুষের জগতে পাঠিয়ে দেন। সুমাইয়াকে খুঁজতে 4 প্রেমিকই মানুষ সেজে উঠে আসে। সোনালী চুলের জলপরী হয়ে যায় বড় কোম্পানির সিইও, নীল চুলের জলপরী হয়ে যায় কোটি ভক্তের জনপ্রিয় আইডল গায়ক, রূপালী চুলের জলপরী হয়ে যায় ডাক্তার, আর কালো চুলের জলপরী খুলে বসে এক মদের দোকান। একদিন নতুন অফিসে কাজ শুরু করে সুমাইয়া ভুল করে ঢুকে পড়ে সিইওর ব্যক্তিগত লিফটে। সিইও ঢুকতেই সে মুখ ঢাকে। ঠিক তখন সিইওর বুকের আঁশ হঠাৎ জল করে ওঠে। সে বুঝে ফেলে এই মেয়েই তার রাজকুমারী। আঁশটা তাদের 4 জনকেই রাজকুমারীর মা দিয়েছিলেন, যা তার উপস্থিতি টের পায়। সিইও তাকে মুখ দেখাতে বলতেই পেছনের দরজা খুলে যায়। সুমাইয়া পড়তে যাচ্ছিল, সিইও টেনে ধরলো, কিন্তু সঙ্গে সঙ্গেই আঁশের আলো নিভে যায় আর সে হাত ছেড়ে দেয়। অফিসে ফিরে সে ভাবলো হয়তো ভুলই বুঝেছে। সে জানতো না আঁশ কেবল তখনই জ্বলে যখন সে সত্যিই রাজকুমারীকে ভালোবাসে। কাজ শেষে সুমাইয়া তার সবচেয়ে কাছের মানুষ মিলনকে নিয়ে কনসার্ট দেখতে যায়। মিলন সেই আইডল গায়কের ভক্ত। শুরুর আগে বাথরুম খুঁজতে গিয়ে সুমাইয়া ভুলে আইডলের ড্রেসিং রুমে ঢুকে পড়ে। স্টাফরা তাকে বের করতে চাইলে আইডল থামিয়ে দেয়, বলে বাথরুম 2য় তলায়। ফিরে এসে মিলনের জন্য অটোগ্রাফ নিতে গেলে আইডল সঙ্গে সঙ্গে সই করে দেয় সুমাইয়ার হাতের তালুতেই। শুধু তাই নয়, সে তার হাতের উল্টা দিকে হালকা চুমুও খায়। বন্ধুরা, কমেন্টে তোমাদের নাম দাও, তোমাদের বানিয়ে ফেলবো আমার গল্পের নায়ক বা নায়িকা এভাবেই।